আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ছাগল সম্পর্কে পুরো ডিটেলস অতএব পুরো ধারণা দিয়ে দেব। আমি যেটুকু জানি এবং আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু ধারণা দেওয়ারই চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ। প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা নতুন ছাগল নিয়ে আসি 1 সপ্তাহ অতএব 7 দিন হচ্ছে। নিয়ে আসার 7 দিন পর আমরা কৃমিনাশক এবং ভিটামিন ডোজটা দিয়ে নিয়েছি, কারণ কৃমিনাশক হচ্ছে মেন। এই ছাগলগুলো নিয়ে আসার পর থেকেই কৃমি পায়খানা করতেছিল, তার সাথে অনেক পরিমাণ কৃমি বাইর হইতেছিল। সেই কারণে আমরা 1 সপ্তাহের মধ্যেই কৃমিনাশক করে দিয়েছি এবং ভিটামিন ডোজটা দিয়ে দিয়েছি। এতে অনেক উপকার। তাদের পেটে যে কৃমি, এগুলো কলিজা কৃমি, এগুলো কলিজার কোনো ক্ষতি করতে পারবে না। আর যে পরিমাণে কৃমি হয়েছে আর এক মাস কিংবা 1.5 মাস থাকলে হয়তো তাদের কলিজায় অ্যাটাক করতো, কারণ প্রচুর তাদের পেটে কৃমি হয়েছে। সেই কারণে আমরা 1 সপ্তাহের মধ্যে কৃমি দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া আমরা যে কোনো ছাগল নতুন আনার পর মিনিমাম 1 মাস সময় পর বা 1 মাস দেরি হওয়ার পর বা 1 মাস আমাদের বাসার সাথে সেট হওয়ার পর আমরা কৃমিনাশক ভিটামিননাশক ঔষধ দিয়ে থাকি। এইবার একটু আগেভাগে দিয়েছি, কারণ এই সমস্যাগুলো দেখা দিচ্ছিল আনার পরে। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছাগল দুটা প্রচুর খায়। দেখতে পাচ্ছেন না, এগুলো মাইটে ঘাস। আমরা আমাদের ঘাসের জমির আশেপাশ থেকে বা সাইড থেকে বা ঘাসের জমির মাঝখানে যে মাইটে ঘাসগুলো হয়, ওই ঘাসগুলো আমরা কেটে নিয়ে এসে আমাদের ছাগলকে দিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর খায়। বিশেষ করে এই লালটা যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এই ছাগলটা মানে কালোটার চেয়ে একটু বেশি খায়। সচরাচর 2টা ছাগল কিনলে একটা বেশি খায় একটা কম খায়, এরকম হয়ই। আমরা দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে ছাগল পালি। কোনো সময় এই পরিস্থিতি ছাড়া যে দুটাই এক মাপে খায়, দুটাই এক মাপে বড় হয়েছে, দুটার গায়ে একই মাংস লাগছে, কোনো সময় হয়নি এবং হবেও না। কারণ দুটা ছাগল থাকলে একটা না একটা কম বেশি হয়ই, এটাই স্বাভাবিক। ভিডিওতে বলছি আমরা সচরাচর এরকম ক্রসব্রিড অতএব তোতাপুরি ক্রসব্রিডের ছাগল কখনোই পুষিনি, কিন্তু ইচ্ছা ছিল। আমরা সবসময় ব্ল্যাক বেঙ্গল অতএব দেশি ছাগল পুষতাম। এবার শখ করে কিনেছি। সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।